আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা ls কমান্ড সম্পর্কে জেনেছিলাম, আর আজকে আমরা cd কমান্ড সম্পর্কে জানব। তো cd মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তো এই কমান্ডের নাম শুনলেই কিন্তু বোঝা যাইতেছে যে এই কমান্ডের কাজ কি। আমরা এতদিন যে ক্লিক করে করে ডিরেক্টরিতে যেতাম, যে ধরুন যে আমি মিউজিক ডিরেক্টরিতে যেতে চাইতেছি, তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো আমি আবার পিকচার্স ডিরেক্টরিতে যেতে চাইতেছি, তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো এই জিনিসগুলো কিভাবে আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি সেইটাই আমরা দেখব। এর মানে আমরা যে টার্মিনাল ওপেন করলাম, আমরা তখন হোম ডিরেক্টরিতে আছি, তাই না? এলএসডি এন্টার প্রেস করলে আমরা বুঝতে পারবো যে এখানে ডেস্কটপ আছে, ডাউনলোডস আছে, মিউজিক আছে, এই ডিরেক্টরিগুলো আছে। তো আমরা কিভাবে এই ডিরেক্টরিগুলোর ভিতরে যেতে পারবো ওইটাই আমরা আজকে দেখব। তো ধরুন আমি টার্মিনাল ওপেন করলাম। তো তো আমি এখন চাইতেছি মিউজিক ডিরেক্টরির ভিতরে যাওয়ার জন্য। তো আমি সিম্পলি কী করব, সিডি লিখবো, স্পেস দিব, তারপরে যেই ডিরেক্টরির ভিতরে যাইতে চাইতেছি ওই ডিরেক্টরির নামটা দিব। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু কেস সেন্সিটিভ টাইপের জিনিস। ঠিক আছে, তো এর মানে হচ্ছে যে এখানে এমটা কিন্তু আমরা স্মল লেটারে দিতে পারবো না, আমার ক্যাপিটাল লেটারই দিতে হবে। তো আমি সিডি দিলাম, তারপর স্পেস দিয়ে আমি ডিরেক্টরির নাম দিলাম, এখন এন্টার প্রেস করলাম, এই যে মিউজিক ডিরেক্টরির ভিতরে চলে গেছি। ঠিক আছে, এই যে মিউজিক ডিরেক্টরির ভিতরে কিন্তু আমি আসি। তো আমি এখন চাইতেছি যে এই ডিরেক্টরি থেকে আবার আগের ডিরেক্টরিতে ফিরে যেতে, মানে আমি তো এখন মিউজিক ডিরেক্টরির ভিতরে গেছি, তো আমি এখন আবার হোম ডিরেক্টরিতে ফিরে যেতে চাইতেছি। তখন কী করবো, সিডি দিব, স্পেস দিয়ে ডাবল ডট দিব, এখন এন্টার প্রেস করলে কিন্তু আমি আবার আগের জায়গায় ফিরে গেছি। মানে ডাবল ডট বোঝায় যে আমার যে চাইল্ড ডিরেক্টরি আছে এখন যেখানে আমি আছি, এর পূর্ববর্তী ধাপে তুমি আবার ফিরে যাও। ঠিক আছে, মানে এর প্যারেন্ট ডিরেক্টরিতে তুমি যাও আর কি। ঠিক আছে, তো যেমন আমরা বোঝার সুবিধার্থে কি করি, ধরুন যে আমি এখানে মিউজিক ডিরেক্টরির ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে, বা ডিরেক্টরি তৈরি করলাম, যেটা নাম দিলাম আমি অয়ন। এখন অয়ন ডিরেক্টরির ভিতরে আমি আবার আরেকটা ফোল্ডার তৈরি করলাম, যেটার নাম হচ্ছে আবির। ঠিক আছে, তৈরি করলাম আমি এখানে। এখন আমি আবির থেকে বের হয়ে গেলাম, অয়ন থেকেও বের হয়ে গেলাম, আমি এখানে আমি হোম ডিরেক্টরিতে আসলাম এই ফাইল ম্যানেজারের ক্ষেত্রে। তো আমি এখানে এলএস দিয়ে দেখি যে কী কী ডিরেক্টরি আছে, যে এখানে মিউজিক ডিরেক্টরি কিন্তু আছে। তাই আমি মিউজিকের ভিতরে প্রথমে ঢুকলাম। এখন আরেকটা জিনিস, আমরা কিন্তু মিউজিক ফুল ওয়ার্ডটা এখানে লিখতে হবে না। ঠিক আছে, আমি এমইউ দিলাম, তারপর যদি আমি ট্যাবে প্রেস করি তাহলে কিন্তু বাকিটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এখন এন্টার প্রেস করলাম, আমি মিউজিকের ভিতরে চলে গেছি। এখন মিউজিকের ভিতরে কী কী আছে আমি দেখার জন্য কী করবো, এলএস দিয়ে আমি দেখতে পারবো যে হ্যাঁ এই ডিরেক্টরির ভিতরে কী কী আছে। তো এখানে অয়ন নামে আরেকটা ডিরেক্টরি আছে কিন্তু, তো আমি চাইতেছি অয়নের ভিতরে ঢোকার জন্য। তো আমি সিডি অয়ন দিয়ে আবার এন্টার প্রেস করবো, আমি অয়নের ভিতরে ঢুকে গেছি। এখন এলএস দিয়ে দেখি কি আছে, আবির আছে এখানে। তো আমি এখানে আবিরের ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, তো আমি এখন কোন জায়গায় আছি, মিউজিক ডিরেক্টরির ভিতরে, অয়ন ডিরেক্টরির ভিতরে, আবির ডিরেক্টরির ভিতরে আছি। তা আমি এখন চাইতেছি কি, আমি আবির থেকে বের হয়ে আবার অয়ন ডিরেক্টরিতে যাইতে চাইতেছি। তখন আমি কি করব, সিডি স্পেস ডাবল ডট, এখন এন্টার প্রেস করলে আমি কিন্তু আবার অয়ন ডিরেক্টরিতে চলে গেছি। ঠিক আছে, এখন আমি আবার চাইতেছি মিউজিক ডিরেক্টরিতে যেতে, তো সিডি ডাবল ডট এন্টার প্রেস করলাম, আমি মিউজিকে চলে গেছি, আবার সিডি ডাবল ডট আমি হোম ডিরেক্টরিতে চলে গেছি। তো হোম ডিরেক্টরি কি, এটা হয়তো বা আপনারা জানেন, জানার কথা, কারণ গত ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখন দেখেন আমি এই আবির ডিরেক্টরিতে যাওয়ার জন্য কয়টা কমান্ড ইউজ করছি। আমি প্রথমে মিউজিকে গেলাম, তারপর আবার অয়নে গেলাম, তারপরে আবিরে গেলাম। তো তিনটা ধাপে যেতে হয়েছে। এখন আমার যে তিনটা ধাপে যেতে হবে এমন না, আমি একটা কমান্ড এক্সিকিউট করে আমি আবিরে যেতে পারবো। কিভাবে, সিডি লিখবো, স্পেস দিব, তারপর আমি মিউজিকের ভিতরে, অয়নের ভিতরে, আবিরের ভিতরে যাইতে চাইতেছি। তো আমি এরকমভাবে দিলেও আমার চলবে, মানে সিডি চেঞ্জ ডিরেক্টরি স্পেস দিব, তারপর কোথায় যেতে চাইতেছি, আমি মিউজিকের ভিতরে যেতে চাইতেছি, তো মিউজিক ডিরেক্টরির নাম দিব, একটা স্ল্যাশ দিব, তারপরে অয়নের ভিতরে যাইতে চাইতেছি, স্ল্যাশ দিব, তারপর আবির ডিরেক্টরির ভিতরে যাইতে চাইতেছি, তারপর একটা স্ল্যাশ দিব। মানে আমি স্ল্যাশের মাধ্যমে এই জিনিসগুলোকে আলাদা আলাদা করছি আর কি। ঠিক আছে, মানে মিউজিক একটা ডিরেক্টরি, এর ভিতরে অয়ন আছে, অয়নের ভিতরে আবির আছে। এখন এন্টার প্রেস করলে কিন্তু আমি একদম আবিরের ডিরেক্টরির ভিতরে চলে গেছি। এখন দেখেন, আমি যদি আবার এর পূর্ববর্তী ধাপে যাইতে চাই, তাহলে কি করব, সিডি স্পেস ডাবল ডট আলাদা করব স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, ডাবল ডট মানে কি, বর্তমান যে কারেন্ট ডিরেক্টরি আছে এইটার প্রিভিয়াস ডিরেক্টরিতে যাও তুমি। ঠিক আছে, মানে বর্তমানের চাইল্ড ডিরেক্টরির প্যারেন্ট ডিরেক্টরিতে যাও। তো ডাবল ডট মানে পূর্ববর্তী। ঠিক আছে, তো আমি কয়বার পূর্ববর্তী মানে প্রিভিয়াস কয়টা ডিরেক্টরিতে যাইতে চাইতেছি, তিনটা কিন্তু।
তো আমি এখন কি করব, সিডি ডাবল ডট মানে আবির থেকে অয়নে যাবে, এখন আমি অয়ন থেকে মিউজিকে যেতে চাইতেছি, তো আবার ডাবল ডট দিব, স্ল্যাশ দিয়ে আমি আবার ডাবল ডট দিব, কারণ আমি হোমে যেতে চাইতেছি। এখন এন্টার প্রেস করলে দেখেন হোম ডিরেক্টরিতে চলে গেছে। আমি এলএস দিয়ে দেখি, হ্যাঁ আমি এখন হোম ডিরেক্টরিতেই আসি। ঠিক আছে, এখন এটা করার কিন্তু আরেকটা ওয়ে আছে। কি ওয়ে আছে, আমি আবার মিউজিকের ভিতরে অয়নের ভিতরে আবিরে গেলাম, আমি জাস্ট সিডি লিখে যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমি হোম ডিরেক্টরিতে চলে যাব। মানে বাই ডিফল্ট আমি যদি সিডির পরে কোনো কিছু আর না লিখি, জাস্ট সিডি লিখে যদি এন্টার প্রেস করি তাহলে এটা হোম ডিরেক্টরিতে চলে যাবে। ঠিক আছে, এখন এটার আরেকটা ওয়ে আছে। কিভাবে, আমি আবার আবিরের ভিতরে গেলাম, এখন আমি যদি সিডি লিখি স্পেস দিয়ে যদি আমি এখানে এই চিহ্নটা ব্যবহার করি, তো এটাকে টিডেল বলে। তো আপনারা যদি সাইনটা না চিনে থাকেন তাহলে আমি যে এখানে স্ক্রিনে দেখাই দিব যে এটা কিবোর্ডের কোন জায়গায় আছে, আর না হলে আপনারা জাস্ট গুগলে যে সার্চ করলেই চলবে যে টিডেল সাইন লেখে, তো তাহলে আপনারা বুঝে যাবেন কোনটা। তো অনেকটা হচ্ছে যে একটু বাঁকানো টাইপের একটা সাইন, যেটা হচ্ছে আমাদের ইএসসি কি এর নিচে থাকে। ঠিক আছে, ওয়ানের বাদিকে আছে। তো এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এটাও কিন্তু আমাকে হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। তো আমরা কী কী শিখলাম, আমরা চাইলে একটা ডিরেক্টরিতে যাইতে চাইলে এইভাবে সিডি লিখে জাস্ট ডিরেক্টরির নাম দিতে পারি। আবার মাল্টিপল ডিরেক্টরি মানে ডিরেক্টরির ভিতরের ডিরেক্টরিতে যাইতে চাইলে জাস্ট আমরা নাম দিতে থাকবো, তাহলে চলে যাবে। আর বের হওয়ার জন্য আমরা মানে প্রিভিয়াস ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমি ডাবল ডট ইউজ করতে পারি। তো এইটুকু আমরা জানলাম। আরেকটু হচ্ছে টিডেল সাইন দিলে এটা আবার হোম ডিরেক্টরিতে যাবে, আর নর্মালি সিডি দিয়ে এন্টার প্রেস করলে এটা হোম ডিরেক্টরিতে যাবে। তো এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন যে আমি মিউজিকে গেলাম, ঠিক আছে, আমি এখান থেকে আমি এখন আবার ডাউনলোডসে যাইতে চাইতেছি, তখন কি আমি সিডি তারপর ডাবল ডট দিয়ে বের হয়ে তারপর আবার সিডি ডাউনলোডস দিব না, এরকম দিব না। এখন আমাদের এটা করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর আমি ডাউনলোডস লিখতে পারি। এর মানে সিডি তুমি এর পূর্ববর্তী ধাপে যাও, যে এখান থেকে ডাউনলোডসে যাও, এটা দিলে কাজ করবে। ঠিক আছে, আবার আমি এখান থেকে সিডি ডাবল ডট স্ল্যাশ দিয়ে তারপর আবার মিউজিক দিলে আবার মিউজিকে চলে যাবে। আরেকটা ওয়ে আছে কি, সিডি তারপরে এই যে টিডেল সাইনটা দিব, তারপরে আমি স্ল্যাশ দিয়ে তারপরে ডাউনলোড দিব, এটা আমি দিতে পারি, কোনো প্রবলেম নেই। এখন ধরেন যে আমি আসি হচ্ছে যে মিউজিকের ভিতরে অয়নের ভিতরে আবিরের ভিতরে আছে, এখন যদি আমি ডাউনলোডসে যাইতে চাই কী করতে হবে, সিডি ডাবল ডট আবার ডাবল ডট আবার ডাবল ডট তারপরে আমার ডাউনলোড লিখতে হইবে, তাই না? তো এই এত ঝামেলা থেকে সবচেয়ে ইজি ওয়ে কি, এত ঝামেলা না করে সবচেয়ে ইজি ওয়ে হয়েছে টিডেল সাইনটা দিব, আমি স্ল্যাশ দিব, তারপরে হচ্ছে যে আমি সিম্পলি ডাউনলোডস লিখে দিব, তো আমি ডাউনলোডসে চলে গেলাম। কারণ এই টিডেল সাইনটা মানে হচ্ছে আমার হোম ডিরেক্টরি। ঠিক আছে, তো আমি এখন হোম ডিরেক্টরি সিডি তারপর আমি হোম ডিরেক্টরি চলে গেলাম। এখন টিডেল মানে যেমন হোম ডিরেক্টরি, আমি যদি নর্মাল স্ল্যাশ ব্যবহার করি তাহলে এটা হচ্ছে রুট ডিরেক্টরি। তো রুট ডিরেক্টরি মানে কি, এই যে দেখেন আমি এখানে যদি আদার লোকেশনে যাই, ঠিক আছে, এখানে আদার লোকেশন থেকে যদি আমি কম্পিউটারে যাই তাহলে এইটা হয়েছে রুট ডিরেক্টরি, মানে যেখান থেকে সব কিছু শুরু হয়েছে। ঠিক আছে, মানে একটা বলে না যে কোনো একটা প্রবলেমের একটা গুড়া থাকে, ঠিক আছে, তো মানে প্রবলেমের গুড়া হয়েছে হ্যাঁ, ধরুন যে বললাম যে আমি যে এই যে এই প্রবলেমটা হয়েছে এটার গুড়া হয়েছে রহিম, এর মানে রহিমের মাধ্যমে এই প্রবলেমগুলো ছড়াইছে। তো এখানে যে আমাদের লিনাক্সের মধ্যে ডিরেক্টরিগুলো থাকে, যত ডিরেক্টরি দেখবেন হোম ডিরেক্টরি বা অন্য না আরও, এই যে এখানে যতগুলো ডিরেক্টরি দেখতেছেন সব ডিরেক্টরি শুরু হয়েছে এই রুট ডিরেক্টরি থেকে। ঠিক আছে, তাই আমি রুট ডিরেক্টরি কীভাবে যাব, সিডি স্পেস দিয়ে যদি আমি একটা স্ল্যাশ দিই, সিঙ্গেল স্ল্যাশ, তারপরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমি রুট ডিরেক্টরিতে চলে গেছি। আমি যদি এখানে এলএস দিই, এই যে দেখেন এখানে বিন ডিরেক্টরি ইটিসি এগুলো সব কিছু আপনারা দেখতে পারতেছেন এখানে। ঠিক আছে, এখন এই যে আমাদের হোম ডিরেক্টরি এখানে আছে, দেখছেন এই যে হোম ডিরেক্টরি, এখন যে হোমে যাই তাহলে এই যে thatsayon আমি আমার ইউজার নেমটা পাইতেছি, এখানে গেলে এই যে আমি আমার অন্যান্য যে ডেস্কটপ ডকুমেন্টস এগুলো পাইতেছি। এটা কীভাবে হয়েছে, এই যে এখানে আমি টার্মিনাল দিয়ে যাইতে চাই, তো আমরা তো সিডি স্ল্যাশ দিয়ে হচ্ছে রুট ডিরেক্টরিতে আসলাম, তাই না? এখন আমি সিডি হোমে গেলাম, ঠিক আছে, আমি সিডি হোমে গেলাম, এখন এলএস দিয়ে এই যে দেখেন আমার ইউজার নেম সিডি thatsayon, আমি কিন্তু আবার এই যে আমার হোম ডিরেক্টরিতে এসে পড়ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখলাম, কি কি দেখলাম আমি ক্লিয়ার করি, আরেকবার আমরা রিভাইজ দিই। তো আমরা চাইলে সিডি, আমরা চাইলে নর্মালি এরকমভাবে একটা ডিরেক্টরিতে যেতে পারি, বা আমরা চাইলে মাল্টিপল ডিরেক্টরিতে একসাথে যেতে পারি। তো আমরা সিডি ডাবল ডট দিলে আমরা এর পূর্ববর্তী ডিরেক্টরিতে চলে যাব। আমরা চাইলে ডাবল ডট স্ল্যাশ দিয়ে বারবার দিতে পারি, তাহলে পূর্ববর্তী এরকমভাবে যেতে থাকবে। ঠিক আছে,
সিডি স্ল্যাশ মানে হচ্ছে যেটা রুট ডিরেক্টরিতে যাবে, সিডি টিডল মানে হচ্ছে এটা হোম ডিরেক্টরিতে যাবে, ঠিক আছে। আর সিডি নর্মাল যদি আমি জাস্ট সিডি দিই তাহলে এটা আমাদের হোম ডিরেক্টরিতে যাবে। আর আরেকটা জিনিস কি, আমি যদি এখানে অনেক ভিতরে থাকি যে সিডি, আমরা মিউজিক ডিরেক্টরির ভিতরে, অয়ন ডিরেক্টরির ভিতরে, আবির ডিরেক্টরির ভিতরে আসি, তো আমি এখন চাইতেছি যে ডেস্কটপে যাওয়ার জন্য। তো আমি কি করব, সিডি আমি জানি ডেস্কটপ কোন জায়গায় আছে, হোম ডিরেক্টরির মধ্যে আছে, তো আমি নর্মালি টিডেল সাইনটা দিয়ে আমি হোম ডিরেক্টরিতে যাব, তো হোম ডিরেক্টরি থেকে আমি ডেস্কটপে যাব, ঠিক আছে। তো এরকমভাবে আমরা যেতে পারি। তো এই ছিল সিডি কমান্ডের ব্যবহার। নর্মালি সিডি কমান্ডের মাধ্যমে আমরা ডিরেক্টরি চেঞ্জ করব, এছাড়া আর কিছুই না। তো আজকের জন্য এইটুকুই। এর পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা কোনো কমান্ড নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।